চলেন আজকে পহেলা বৈশাখ উপলক্ষে সুন্দর একটি বৈশাখী থালা সাজাই। তো এখানে প্রথমে ইলিশ মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়েছি। দিয়ে অল্প একটু সরিষার তেল দিয়ে হাত দিয়ে খুব সুন্দরভাবে একটু মাখিয়ে নিয়েছি। এই কাজটা একটু সময় নিয়ে মাখালে মাছের ভিতরে মশলাগুলো ঢুকলে ভাজি মাছ খেতে অনেক বেশি মজা হয়। তো এই যে মাখানো হয়ে গেছে, তারপর কড়াইতে বেশি করে সরিষার তেল দিয়েছি। ইলিশ মাছ ভাজার তেল কিন্তু খেতে অনেক ভালো লাগে ভাত দিয়ে। তো যাই হোক, ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখন মাছটাকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজবেন, তাতে মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে, মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। আর উল্টানোর সময় একটু সাবধানেই উল্টাতে হবে, যেহেতু ইলিশ মাছটা নরম। আর লেজটাকে কিন্তু আমি মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি, যাতে লেজটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, যেহেতু লেজটা আমি আজকে ভর্তা করব। তো এই যে হয়ে গেছে মাছ ভাজি। লাস্টের দিকে আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম একটা সাইডে। শুকনো মরিচগুলো বোটা সহ ভেজে নিলে দীর্ঘক্ষণ শুকনো মরিচ মচমচা থাকে। একটা প্লেটের মধ্যে ইলিশ মাছের লেজটা নিয়ে নিলাম। লেজটাকে এখন খুব সুন্দর করে কাটা বেছে নেব, যেহেতু ভর্তা করব ভালোভাবে কাটা বেছে নিয়েছি। তারপর এখানে মরিচ দিয়ে দিলাম, শুকনো মরিচ আর কুচানো পেঁয়াজ দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। ভালো করে ডলে নিয়ে মাছ ভাজির সেই তেল নিয়েছি, তেল দিয়ে মাছটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। হয়ে গেছে ইলিশের লেজা ভর্তা। তো একটা ভর্তা যেহেতু হয়ে গেছে, আর একটা ভর্তা করে নিচ্ছি। এখানে শুকনো মরিচ, পেঁয়াজ, লবণ দিয়ে মরিচটাকে খুব ভালোভাবে ডলে নিয়েছি। তারপর সেদ্ধ আলু নিয়েছি, স্বাদ মতো লবণ তেল দিয়ে আলু ভর্তাটাও ভালো করে মাখিয়ে নিলাম। এখন এই থালাটা সাজাবো, তো তার জন্য আমি পান্তা ভাত নিয়েছি, অবশ্যই একটা মাটির থালাও নিয়েছি। এখন এখানে সব রকমের ভর্তা দিয়ে দেবো। এই ভর্তাগুলো কিন্তু আমি একটু আগেই করেছি, তবে এর একটা আলাদা ভিডিও আমি অলরেডি পেজে আপলোড করেছি, আপনারা চাইলে এই ভর্তাগুলোর রেসিপি দেখে নিতে পারেন। তো সমস্ত সব ভর্তা দিয়েছি। এখানে আলু ভর্তা, মরিচ ভর্তা, মিষ্টি কুমড়া ভর্তা, ঢেঁড়স ভর্তা, ইলিশের লেজা ভর্তা, কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচের একটা ভর্তা, কাঁচা মরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ আর ইলিশ মাছ ভাজা তো আছেই। পান্তা ভাতের সাথে এত সব কিছু দিয়ে এই পান্তা ভাত খেতে কিন্তু খুবই মজা হয়। আর এই তো বৈশাখীর থালাটাও সাজিয়ে নিলাম। তো দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু এটা মাশাল্লাহ অনেক মজা ছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।